পরিমণির ব্যাপারে যে কথাগুলো বলতেছেন আপনারা, এটা পারিবারিকভাবে আমি অনেক ইতস্তত বোধ করতেছি। সো আপনাদেরকে অনুরোধ করব এই বিষয় নিয়ে। মাস কয়েক আগে পরিমণি আদালতে আত্মসমর্পণ করতে এলে জামিনদার হন শেখ সাদী। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিমণি ও শেখ সাদী বেশ চর্চিত একটি নাম। কেউ কেউ বলছেন তারা প্রেম করছেন। গত 2 দিন ধরে গৃহকর্মী নির্যাতন ইস্যুতে ফের আলোচনার টেবিলে পরিমণি। এবারও পরিমণির পাশে দাঁড়ালেন সেই শেখ সাদী। আপনাদেরকে অনুরোধ করব এই বিষয় নিয়ে। আমি সত্যি কিছু বলতে চাচ্ছি না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি শামীমা সুলতানা। সম্প্রতি এই নায়িকার বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছেন পিঙ্কি আক্তার নামের এক গৃহকর্মী। এ নিয়ে ঢাকার ভাটারা থানায় অভিযোগ করেছেন সেই গৃহকর্মী। পরিমণি ও গৃহকর্মীর এই ইস্যুতে চলছে পাল্টাপাল্টি বক্তব্য। এমন অবস্থায় পরিমণির পাশে দাঁড়ালেন তার কথিত প্রেমিক তরুণ গায়ক শেখ সাদী। পরিমণি শেখ সাদী একসাথে থাকা হচ্ছে, বাসায় আসছে, একসাথে থাকতেছে, যাইতেছে, ঘুরতেছে। হ্যাঁ, পিঙ্কি আক্তারকে মিথ্যাবাদী আখ্যা দেওয়ার পাশাপাশি বিউ ব্যবসায়ী সাংবাদিকদের সমালোচনাও করেছেন তিনি। এক ফেসবুক পোস্টে কয়েকটি প্রশ্ন রেখে শেখ সাদী লিখেছেন, একটু ভাবেন তো, অনলাইনে আপনার ছবি পোস্ট করে একজন জানালো আপনি একজন র্যাপিস্ট। ধরুন এই পরিস্থিতিতে আপনি কোনোভাবেই সে পোস্ট সরাতে পারছেন না। মানুষ আপনার বাবা মাকে ট্যাগ করছে, আপনার আত্মীয় স্বজনকে ট্যাগ করছে, আপনার পাশের বাসায় থাকা লোকটাও তার শেয়ার করে ছিছি করছে, কিন্তু আপনার কিচ্ছু করার নাই। আপনি কয়জনকে বোঝাবেন? মিডিয়ার এই ব্যবসার ফাঁদে বন্দী হয়ে যদি আপনার সম্মানহানি হয়, আপনার কারো কিছু যায় আসে না। এরপর পরিমণির সাম্প্রতিক ঘটনা নিয়ে সংবাদ মাধ্যমের সমালোচনা করে তিনি আরও লিখেছেন, আপনাদের জীবনে এমন কি কখনো হয় না যে আপনি কোনো কাজ ঠিকমতো করার পরও আপনার প্রতি ক্ষোভ বা জেদের বশবর্তী হয়ে মিথ্যা ছড়ানো হয়েছে? সত্য জানার আগেই মিডিয়ার কিছু ক্ষোভ বা বানোয়াট গল্পকে আপনি সত্য ধরে নিয়ে পরীকে বুলিং করছেন। একবারও কি মনে হলো না সে একজন প্রতারক বা বড় মাপের মিথ্যাবাদী? সেটা যাচাই ছাড়াই সস্তা বিয়ের জন্য এসব প্রচার করলেন। এখানে তো আমার বা সৌরভের কথা আসার প্রশ্নই আসে না। তাই এটা পরিষ্কার যে উক্ত ঘটনার মূল উদ্দেশ্য পরীকে হেয় করা, আর পরীর সঙ্গে আমিও আমার পরিবার মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হচ্ছি, যেটা আমি আর আমার পরিবার ডিজার্ভ করি না। পরী আপনাদের ভালোবাসার জন্য আজ একজন সুপারস্টার, কিন্তু তার উপহার স্বরূপ যে কোনো বিষয়ে তার ব্যক্তিগত জীবনকে টেনে নিয়ে তাকে হেয় করার চেষ্টা করা হয়। কিছু ভিউ ব্যবসায়ী সাংবাদিক পরীর জীবনের খবরকে বানিয়েছে তাদের রুটিরুজির অংশ। তারা ভুলে যায় নায়িকা চরিত্রের বাইরেও পরী একজন নারী, একজন মা ও সবার ঊর্ধ্বে সে একজন মানুষ। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।